দাম মাত্র কয়েকশো ডলার, কিন্তু ধ্বংস ক্ষমতা হাজার কোটি টাকার মিসাইলের সমান। মধ্যপ্রাচ্যের আকাশে যখন B-52 আর F-35 মতো দামি দামি যুদ্ধবিমান গর্জন করছে, ঠিক তখনই নিঃশব্দে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ছোট্ট এক খেলনা সদৃশ FPV ড্রোন। পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে ইরান ও তার মিত্ররা শুরু করেছে এই কামিকাজে ড্রোনের তাণ্ডব। যে ড্রোন দিয়ে আগে রেসিং হতো, সেই ড্রোনই এখন বাংকার থেকে শুরু করে সাজোয়াজান সবকিছুকেই নিখুঁত নিশানায় ধ্বংস করছে। প্রযুক্তির এই অসম লড়াইয়ে আমেরিকা ইসরায়েল কি তবে খাদের কিনারায়? যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলা এই রক্তক্ষয়ী সংঘাত আজ তৃতীয় সপ্তাহে পা রাখল। ঠিক এই সময়েই এই যুদ্ধের ময়দানে নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে FPV বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টোরি বেস সামরিক ঘাঁটির একটি ভবনে সরাসরি আঘাত হানছে একটি FPV ড্রোন। ধারণা করা হচ্ছে বর্তমান যুদ্ধে ইরান সমর্থিত মিলিশিয়াদের হাতে এই শক্তিশালী কামিকাজি অস্ত্রের এটিই প্রথম সফল ব্যবহার। এই ছোট্ট ড্রোনের বিস্ফোরণ মার্কিন সামরিক স্থাপনার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। FPV ড্রোন মূলত ওজনে হালকা এবং ছোট আকৃতির। এর প্রধান বৈশিষ্ট্য হল এতে থাকা ক্যামেরা, যা সরাসরি ভিডিও ফিড পাঠায় অপারেটর গুগলস বা হেডসেটে। পাইলট ড্রোনটি যেখান দিয়ে উড়ছে ঠিক সেই দৃশ্যটি লাইভ দেখতে পান, ফলে অত্যন্ত নিখুঁতভাবে এটিকে লক্ষ্যবস্তুর উপর আশ্রে ফেলা সম্ভব। মূলত ড্রোন রেসিং এবং শখের বশে ব্যবহারের জন্য তৈরি এই প্রযুক্তিকে এখন বিস্ফোরকবাহী কামিকাজে বা আত্মঘাতী ড্রোনে রূপান্তর করেছে ইরান। এর ফলে বাংকার বা পরিখার ভেতরে লুকিয়ে থাকা সৈন্যদের উপরেও নির্ভুলভাবে হামলা চালানো সম্ভব হচ্ছে। এই যুদ্ধের সবথেকে আলোচিত দিক হলো এই ড্রোনের নির্মাণ খরচ। যেখানে একটি উন্নত মিসাইল বা ইন্টারসেপ্টরের দাম কয়েক লাখ ডলার, সেখানে FPV ড্রোন অনায়াসেই বাজার থেকে কেনা যন্ত্রাংশ বা 3D প্রিন্টেড পার্টস দিয়ে তৈরি করা যায়। ইরান বিপুল সংখ্যক শাহেদ ড্রোন এবং FPV ড্রোন দিয়েই ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের সামরিক ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে। এই সস্তা ড্রোনগুলো আটকাতে যুক্তরাষ্ট্রকে থার্ড এবং প্যাট্রিয়েটের মতো দামি ও বিরল ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে হচ্ছে। এই অর্থনৈতিক ভারসাম্যহীনতা এখন পেন্টাগনের জন্য সবথেকে বড় উদ্বেগের কারণ। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান এই FPV ড্রোনের সফল ব্যবহার শিখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে। তেহরান স্যাটেলাইট ইমেজ এবং পূর্ববর্তী যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের ড্রোন ক্যাম্পেইনকে আরও শক্তিশালী করেছে। ইতিমধ্যে ইরানি ড্রোন হামলায় সৌদি আরবে থাকা 5টি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন দাবি করছে তারা ইরানের ড্রোন তৈরির সক্ষমতা কমিয়ে আনছে, কিন্তু বাস্তবে ইরানের ড্রোন ঝাঁক প্রতিনিয়ত মার্কিন ও মিত্রবাহিনীর রাডার ব্যবস্থাকে ব্যস্ত রাখছে এবং তাদের অস্ত্রের মজুদ কমিয়ে দিচ্ছে। মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের মতে FPV ড্রোন প্রমাণ করছে যে আধুনিক যুদ্ধ এখন দামি প্ল্যাটফর্মের চেয়ে সস্তা কিন্তু কার্যকর প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে। 165 জন স্কুলছাত্রী এবং সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে ইরান এখন এই ড্রোনগুলোকে তাদের মোজাইক ডিফেন্স কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে। যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল এই সস্তা ড্রোনের বিরুদ্ধে কোনো সাশ্রয়ী সমাধান খুঁজে পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি আরও ভয়াবহ রূপ নেবে।